নমস্কার বন্ধুরা, সকলকে সুপ্রভাত। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকের দিনটা আপনাদের সকলের অনেক ভালো কাটুক। আজকের দিনটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলের অনেক ভালো লাগবে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো সকাল সকাল আজকে আমরা ফুল তুলতে চলে এসেছি। নর্মালি এই কাজটা আমাদের থাকে না, আমার শ্বশুরমশাই মানে আমার শাশুড়ি মা যাওয়ার পর থেকে আমার শ্বশুরমশাই এই দায়িত্বটা পালন করে সকালে উঠে চা খাওয়ার পর ফুল তুলে নেওয়ার। তো উনি তো বাড়িতে নেই, তো আজকে আমরা চলে এসেছি। আর তার সঙ্গে আজকে আরও এক্সাইটিং, আমরা আম পারবো, সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আম দেখছেন চারিদিকে কত আম পড়ে রয়েছে, আর এগুলো সবটা পুরো পাকা। আর এই যে চালের উপর পড়ে রয়েছে এগুলো সবগুলো সারা রাত ধরে পড়ে ঢিপ ঢিপ করে, আর এই উপরে থাকে আওয়াজ হয়। আর ওই যে দূরে এক ঝলক দেখিয়ে দিলাম, আমাদের মিনিকে ভীষণ দুষ্টু আলসে, একটা তো ইঁদুর খায় না। তো আমি চাল থেকে সমস্ত আমগুলো, পাকা আমগুলো প্রথমে কুড়িয়ে নেব, তারপরে গাছ পাকা আমগুলো পারবো। এটা ভীষণ ভালো লাগে। সারা রাত যতই আম পড়ুক, সকালে উঠেই সব আমগুলো নিচে পড়ে থাকে। তারপরে বাচ্চা কাচ্চারা সকালবেলা উঠে আম কুড়োতে চলে আসে, তো এটা দারুণ এক্সাইটিং। আমার তো প্রতিদিন নিয়ম করে আম পাড়তে ওঠা হয়ে ওঠে না। যদি কাজের চাপ অনেক কম থাকে সকালবেলা, সেই দিনটা আমি চেষ্টা করি, বছরে 2-1টা দিন। আর এগুলো ভীষণ আনন্দের। তো উঠে পড়েছি আজকেও তেমনই। আর আমি আর হাজব্যান্ডই আজকে উঠেছি, আমার শ্বশুরমশাইও থাকে অন্যান্যবার, কিন্তু এবছর আম নিয়ে উনি আমার ননদের বাড়িতে গেছে বেড়াতে। তো আমরাও ছুটির দিনে কাজ কম, তো চলে এসেছি আম পাড়তে। তো বেশ পাকা আমগুলো যেগুলো হাতে পাচ্ছিলাম সেগুলো তো পেরে নিলাম। এরপরে গাছ পাকা আমগুলোর জন্য এই লগাটা ব্যবহার করছি। এটা কিন্তু অনেক পুরনো, অনেক আগে থেকেই এটাই ব্যবহার করা হয়। আম শেষ হয়ে গেলে আবার চালের উপরেই থাকে, পরের বছর আবার এটার কথা মনে পড়ে আমের সময়। তো আমি পাকা আমগুলো পেরে নিলাম। তো আনন্দের সঙ্গে আম যতগুলো আমার পক্ষে সম্ভব ছিল পেরে নেওয়া, সেইগুলো তো পেরে নিলাম। নিয়ে এবার নিচে অনেকগুলো আম পড়ে গেছিলো, সেগুলো কুড়িয়ে নেব। চারিদিকে দেখতে পাচ্ছেন, এটা দারুণ লাগে। বিশেষ করে সকালবেলাটা যখন চারিদিকটা পড়ে থাকে না উঠোনে, তখন আরও বেশি ভালো লাগে। তো এইটুকুর মধ্যে এক ব্যাগ আম হয়ে গেছে। এরপর ঝড় উঠবে চালে, তো আমি ঝটপট করে যে আমগুলো সম্ভব ছিল নিচে পড়ে গেছিলো সেগুলো তুলে নিচ্ছি। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে সকালবেলাটা। কিন্তু সকাল তো বলছি, কিন্তু খুব সকাল কিন্তু নয়। এখন প্রায় 10টা বাজে। তো এবার কিন্তু চালে ঝড় উঠবে। তো চলুন ঝড়টা দেখাই আপনাদের, কেমনভাবে চালে ঝড় ওঠে। বলেছিলাম তো ঝড় উঠবে, তো একদম এবার হচ্ছে গাছটাকে খুব ভালো করে নাড়া দিয়ে যত আম মোটামুটি পাকা ছিল, যেগুলো আমরা দেখতে পাইনি বা খেয়াল করিনি, সেগুলো সব পেরে নেওয়া হবে। নইলে ওই সারাদিন ধরে একটা দুটো করে চালের উপর ঢিপ ঢিপ করে পড়তে থাকে। আর ওই আম পড়েছে তাড়াতাড়ি করে বাইরে গিয়ে সেই আমগুলোকে ঘরে নিয়ে আসা, এরকম চলতে থাকবে। তো আজকে সেটা হবে না। আজকের দিনটা মোটামুটি বিকেল অবধি আর ওরকমভাবে আম পড়বে না, কিন্তু গাছের আম প্রায় সব পেকে গেছে। তো বিকেলের পর আবার সেই একই শুরু হয়ে যাবে, টিপ টিপ করে আম পড়বে। গুড মর্নিং। সকাল সকাল আমরা চলে এসেছি আম পাড়তে, ফুল পাড়তে। আর ওই যে গাছ ঝাঁকা দিয়ে নাড়া দিয়ে সব একদম প্রত্যেকবার আমরা চালে বসে আম খাই। এবার তো আমরা দুজন নেই বাড়িতে। তো এবার ওই গাছের আমগুলো তো পাড়া হয়ে গেছে, এবার বড় গাছের পাকা আমগুলো পাড়ার জন্য লগার ব্যবহার করছি। আর এই গাছের আমগুলো পাড়ার জন্য কিন্তু গাছেই উঠতে হয়, তাছাড়া উপায় থাকে না। তো এই গাছের আমগুলো অনেক বড় হয়। তো পাকা আমগুলো সব পেরে নেব। নিয়ে কতটা আম পারলাম আজকে আমরা, সেটা চলুন আপনাদের সকলকে দেখাই। তো ফাইনালি আমরা আজকে এতগুলো আম পেরেছি। এটা নর্মালি প্রায় পাড়া হয়,
কারণ অনেকগুলো আম হয় আর অসম্ভব টেস্টি, গাছ পাকা আমের স্বাদই আলাদা। তো এবার এগুলোকে আমরা চটজলদি পার্সেল করে ফেলবো সবার জন্যে। ওর পার্সেলগুলো এই দুপুরের রোদে আর বেরোবো না, বিকালবেলা সবাইকে দিয়ে দেবো। আর এখন চটজলদি যা যাক রান্নাঘরের দিকে, অনেকটা বেলা হয়ে গেছে। তো আমি আজকে চিংড়ি মাছের কারি রান্না করছি একদম নর্মালি। চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে মশলাটাকে জাস্ট কষিয়ে নিয়েছি। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, তার মধ্যে আদা রসুন গুঁড়ো মশলা সমস্ত কিছু যে পেস্ট ছিল সেগুলো দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এটার মধ্যে চাইলে আপনারা নারকেল দুধ দিতে পারেন, দই দিতে পারেন, ফ্রেশ ক্রিম দিতে পারেন, তাহলে একটা সুন্দর টেস্ট আসে। বাট আমি সেটা দিচ্ছি না, জাস্ট নর্মালি জল দিয়ে একটু ফুটলে আমি এটাকে পরিবেশন করব। ভীষণ হালকা রেখেছি আর এটা অনেক টেস্টি হয়। তো এটা হচ্ছে চিংড়ির কারির ফাইনাল লুক। তো আশা করি আপনারা বলবেন কেমন লাগলো। একদম একদম ইজি একটা রেসিপি। তো এবার চটজলদি দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করা যাক। আমি অন্য কোনো কিছু খাচ্ছি না আজকে, আমি শুধু চিংড়ি কারি দিয়ে খাওয়া দাওয়া করব। গুড ইভিনিং সকলকে। সন্ধ্যাবেলা আমি চলে এসেছি একদম ফ্রেশ আমগুলোকে নিয়ে জলে ধুয়ে। এবার এগুলোকে কাট করা হবে। কাট করার পর দেখা যায় কি দারুণ দেখতে, তো যেমন সুন্দর লাগে, আহা স্বাদেও তেমন অসাধারণ। তো এগুলো সন্ধ্যের টিফিনের জন্য আমি কাটবো, আর তার সঙ্গে আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করবো। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। গাছ পাকা আম আর একটা কাঁচা আম হলেই রেসিপিটা সহজেই করতে পারবেন। তো আমি ওগুলো দিয়ে দিলাম খাওয়ার জন্যে সন্ধ্যেবেলা টিফিনে। আর এখন আমি একটা পুরো কাঁচা আম নিয়ে নিয়েছি, বাট এই আমটা কিন্তু ঝড়ে পড়েছে, আমরা পারিনি। একদম কাঁচা আমের এগুলোকে পিস করে নেব, একদম ঘরোয়া লাইক মাজা বা ফ্রুটির রেসিপি শেয়ার করছি আজকে আপনাদের সকলের সঙ্গে। অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লেগেছে, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। দারুণ একটা রেসিপি, এই গরমে দুপুরবেলা দারুণ লাগবে আপনাদের। তো আমি সুন্দর করে আমগুলোকে একদম পিস করে নেব। আপনারা এর জন্য একদম পাকা আম ব্যবহার করবেন, আর একটা কাঁচা আমটা একটু টকটকের জন্যে, আর পাকা আমটা অবশ্যই মিষ্টির জন্যে। চাইলে একটু চিনিও অ্যাড করতে পারেন। আমার আমটা পুরোপুরি পাকা না, তো আমি ওই জন্যে একটু চিনি অ্যাড করব। তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, দিয়ে জলের মধ্যে আপনারা যতটা পরিমাণ জল দেবেন, আমি একটু বেশি পরিমাণে আম দিয়েছি বলে একটু বেশি জল দিয়ে তার মধ্যে টুকরো করা কাঁচা আম এবং পাকা আমগুলো দিয়েছি। দিয়ে একটু নুন আর পরিমাণ মতন চিনি দিয়েছি। যেমন মিষ্টি চান আপনারা তেমন চিনি ব্যবহার করবেন। খুব বেশি পাকা আম হলে চেষ্টা করবেন একটু কম চিনি ব্যবহার করার, তাহলে একদম অরিজিনাল ফ্রুটি বা মাজার যে টেস্টটা সেটা আসবে। তো এটা খুব ভালো করে ফুটলে আমি গ্যাসটা অফ করে দেব এবং এটাকে চাপা দিয়ে রাখবো ঠান্ডা হতে। 3 hours later. তো আমি 3 ঘন্টা পর কড়াই থেকে ওটাকে নামিয়ে নিয়ে একদম ছাঁকনিতে পুরো আমটাকে ঢেলে নিয়েছি একটা গামলার উপরে। এবার আমি খুব ভালো করে এটাকে চটকে এটার পেস্ট বের করব। আর আমার আমগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে, পুরো মিহি হয়ে গেছে, বাট আঁশ ছিল বলে আমি গ্রাইন্ডারে দিইনি। মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আপনারা চাইলে ওই জুসটার সঙ্গে মিক্স করে নিতে পারেন, কিন্তু আমার বড় গাছে অনেকটা আঁশ ছিল আমগুলোতে, তাই আমি একদম চটকে আঁশগুলোকে বাইরে ফেলে দিয়ে তারপর ফাইনাল লুক দেখাচ্ছি। তো এটা হলো আমার আমের ফাইনাল লুক, যেটাকে আমি সিদ্ধ করে একদম চটকে পুরো জলটার সঙ্গে মিশিয়ে নিয়েছি, যে জলটা ফুটে ছেঁকে নিয়েছিলাম। তো এবার আমি এটা কী করব, একদম জারে বা জগে ভরে রাখবো, সারা রাত এটাকে রাখতে দেব। ঢেলে নিচ্ছি আমি সুন্দর করে। দেখুন কালারটা জাস্ট অসম্ভব, যেমন সুন্দর কালার এসছে স্বাদটাও ঠিক ততটাই সুন্দর হয়। তো আমি এবার এটাকে চাপা দিয়ে সারা রাতের জন্য রেখে দেবো। কাল দুপুরে গরমে এটা খুব ভালো লাগবে। The next day. এই অসম্ভব গরমে দুপুরবেলা ঠান্ডা একদম ফ্রুটি মাজা যাই বলা যাক, ঠান্ডা আমের শরবতটা তো অসম্ভব লাগবে। আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লাগলো, আর পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য টাটা, বাই বাই।